আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই গুরুত্বপূর্ণ শিরোনাম। গাড়িতে হামলা ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন স্বতন্ত্র প্রার্থী তরিকুলের। নির্বাচনের আগে সরকার ইচ্ছেমতো প্রশাসন সাজাচ্ছে বললেন ফখরুল। জানিয়ে দেব, কোম্পানিগঞ্জে আওয়ামী লীগ বিএনপি পাল্টাপাল্টি হামলায় আহত 5। এক দফা দাবি আদায় না করা পর্যন্ত মাঠে থাকব বললেন ডাক্তার শাহাদাত। সর্বশেষ জানিয়ে দেব, বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগের হামলার অভিযোগ, আহত 6। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। গাড়িতে হামলা ও অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বর্জন স্বতন্ত্র প্রার্থী তারিকুলের। কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়া ও গাড়িতে হামলার অভিযোগ এনে ঢাকা 17 আসনের গুলশান বনানী ক্যান্টনমেন্টে উপনির্বাচন বর্জন ঘোষণা করেছেন ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম ভূঁইয়া। সোমবার দুপুরে রাজধানীর মনোরাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভোট কেন্দ্রের সামনে নিরাপত্তাহীনতার কথা জানিয়ে নির্বাচন বর্জনের কথা বলেন তিনি। তরিকুল ইসলাম ভূঁইয়া বলেন, আমার ভোট প্রত্যাখ্যান করেছি। আমাদের একজন এজেন্টকে ভাসানটেক বস্তিতে মারধর করা হয়েছে, সেখানে গিয়েছিলাম। সেখান থেকে আসার পথে একদল কুচক্রী মহল আমাদের উপর ইটপাটকেল নিক্ষেপ করে। যারা আমাদের উপর হামলা করে তারা সবাই নৌকার বেশধারী ছিল। কাজেই আমরা আমাদের জানের নিরাপত্তা নিয়ে সেখান থেকে দ্রুত চলে আসি। নির্বাচন কমিশনার দিকে অভিযোগ তুলে বলেন, আমরা নির্বাচন কমিশনের কাছে পুলিশ প্রোটেকশন চেয়েছিলাম, তারা আমাদের পুলিশ প্রোটেকশন দেয়নি, তাই আমরা ভোটের মাঠ থেকে সরে গিয়েছি এবং নির্বাচন সম্পূর্ণভাবে বর্জন করছি। ঢাকা 17 আসন রাজধানীর গুলশান বনানী ভাসানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে গঠিত। গত 15 মে চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়ে যাওয়ায় এই নির্বাচনে বিএনপি অংশ নেননি, প্রার্থী দেননি ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিকে ঢাকা 17 আসন নির্বাচনের পাশাপাশি দেশের স্থানীয় সরকারের 78টি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে এই ভোট গ্রহণ। ঢাকা 17 আসনের উপনির্বাচনে 3,25,205 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তাদের মধ্যে পুরুষ ভোটের সংখ্যা 1,71,625 জন এবং নারী ভোটের সংখ্যা 1,53,580 জন। এই উপনির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করছেন 8 জনের মধ্যে 3 প্রার্থীকে এগিয়ে রাখছেন স্থানীয় ভোটাররা। আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত, জাতীয় পার্টির প্রার্থী শিকদার আনিসুর রহমান, স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আশরাফুল আলম হিরো আলম। তাদের 3 জনের মধ্যে মূল প্রতিযোগিতা হবে বলে ধারণা করছে ভোটাররা। উপনির্বাচনে আসনে 8 জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে অন্যরা হলেন জাকের পার্টির কাজী মোহাম্মদ রাশিদুল হাসান, তৃণমূলের বিএনপির শেখ হাবিবুর রহমান, মোহাম্মদ তরিকুল ইসলাম, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ রেজাউল ইসলাম স্বপন ও বাংলাদেশ সংস্কৃতি মুক্তি জোটের মোহাম্মদ আকবর হোসেন। অন্যদিকে সারা দেশে 78টি স্থানীয় সরকারের নির্বাচন শুরু হয়েছে। নির্বাচনের আগে সরকার ইচ্ছেমতো প্রশাসন সাজাচ্ছে বললেন ফখরুল। নির্বাচনকে সামনে রেখে প্রশাসন যন্ত্র সরকার নিজেদের মতো করে সাজাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এখন নির্বাচনের আগে নিজেদের লোকদের প্রশাসনের ভিন্ন পদে বসাচ্ছে, মন্ত্রীদের এসপি পিএসসি ডিসি করছেন, নিজেদের লোকদের ইউনো করছেন। বিকেল চট্টগ্রাম মহানগরীর কাজী দেউরি সংলগ্ন নূর আহমেদ সড়কে চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের মেহনতি শ্রমিক জনতা মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, সারা দেশের মানুষ এখন অবাধ লুটেরা মাফিয়া সরকারের কাছে বিদায়ের বার্তা দিতে চায়। স্বৈরাচারের পতন, অত্যাচারীর পতন চায় দেশের জনগণ। চট্টগ্রাম সংগ্রাম তীর্থ চট্টগ্রামের অবৈধ লুটেরা সরকারকে কি বার্তা দিতে চায় তা সারা বিশ্বে পৌঁছে দিতে হবে। চট্টগ্রামের মানুষ কখনো মাথা নত করেননি। চট্টগ্রামের মানুষ মাথা উঁচু করে ব্রিটিশের বিরুদ্ধে সংগ্রাম করেছে। মাটি থেকে মাস্টার দা প্রতিলতা সংগ্রাম করেছেন। জিয়াউর রহমান ও চট্টগ্রাম মাটি থেকে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছেন ও লালদিঘি ময়দান থেকে 1986 সালে বেগম খালেদা জিয়া স্বৈরাচার বিরোধী আন্দোলন শুরু করেছেন। জনগণের আন্দোলন দীর্ঘদিন ধরে চলছে বলে উল্লেখ করেন মির্জা ফখরুল। ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সঙ্গে আতাত করে গোপনে ফন্দি করে জোর করে ক্ষমতায় এসেছিলেন। সেদিন থেকেই আমাদের লড়াই শুরু হয়েছে। দেশের স্বাধীনতা হয়েছিল দেশকে মুক্ত করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্যই। কোম্পানিগঞ্জে আওয়ামী লীগ বিএনপির পাল্টাপাল্টি হামলা, আহত 5। নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা বসুরহাটে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। আজ বিকেল 5:30টার দিকে কোম্পানিগঞ্জ সামনের সড়ক ও আশেপাশের এলাকায় এই ঘটনা ঘটে। হামলায় উপজেলা বিএনপি সদস্য সচিব মাহমুদুর রহমান ওরফে রিপন সহ উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত মাহমুদুর রহমানকে মাইজদিকটি বেসরকারি হাসপাতালে, বসুরহাট পৌর যুবদলের আহ্বায়ক ওবায়দুল উল্লাহ ওরফে রাফায়েলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়া
অন্যরা প্রাথমিক দলীয় গেছে। পুলিশ, বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানায় আজ বিকেল 4:30টার দিকে বসুরহাট সরকারি মুজিব কলেজ গেট এলাকায় পূর্ববিরোধের জেরে উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিকী সমর্থকদের সঙ্গে সদস্য সচিব মাহমুদুর রহমানের সমর্থকদের পাল্টাপাল্টি ধাওয়া ঘটে। এরপর বিকেল 5:30টার দিকে কোম্পানিগঞ্জ সামনে মাহমুদুর ও তার 2 অনুসারীর উপর হামলা করেন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের একদল কর্মী। ঘটনার পর হামলাকারীরা হাসপাতাল সড়কে গিয়ে পৌর যুবদলের আহ্বায়ক ওবায়দুল উল্লাহর উপর হামলা করে। এ সময় পাল্টা হামলা আহত হন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, এই ঘটনার পর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বসুরহাট এলাকায় কয়েক দফা মহড়া আদায় নিয়ে কিছুটা উত্তেজনা তৈরি হলে পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে। উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আলম সিদ্দিক প্রথম আলোকে বলেন, আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি থাকতেই পারে, সেটা নিজস্ব। আওয়ামী লীগের কর্মীরা বিনা আমাদের নেতাকর্মীদের উপর হামলা করেছে। তে বিএনপি উপজেলা বিএনপির সচিব মাহমুদুর রহমান সহ 4জন নেতাকর্মী এক দফা দাবি আদায় না করা পর্যন্ত মাঠে থাকব বললেন ডাক্তার শাহাদাত। চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, আজ মানুষের ভোটের অধিকার নেই। প্রায় 4 কোটি নতুন ভোটার হয়েছে, তারা কেউ ভোট দিতে পারেননি। আগামী নির্বাচনে মানুষের অধিকার নিশ্চিত করতে হবে। জনগণের দাবি দেওয়া নিয়ে মাঠে নেমেছি। এক দফা দাবি আদায় না করা পর্যন্ত মাঠে থাকব। যুগপৎ ধারায় বৃহত্তম গণ আন্দোলনের এক দফা ভোটের অধিকার হরণকারী কর্তৃত্ববাদী অবৈধ সরকারের পদত্যাগ আর কোনো দফা নেই। তিনি বলেন, ভোটের অধিকার ও গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠার জন্য যুগপৎ আন্দোলনের ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমান সরকার দেশে নির্বাচনী ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়ে তাদের অধীনে দেশে কোনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার। আমাদের কাছে এই মুহূর্তে একটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দাবি আদায় সব রাজনৈতিক দল নিয়ে বৃহত্তর ঐক্য গড়ে তোলা হয়েছে, সেই লক্ষ্যেই কাজ চলছে। বিকেলে চট্টগ্রাম নগরীর নসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে আগামী 16 জুলাই চট্টগ্রামে শ্রমিক জনতার মহাসমাবেশে সফল করার লক্ষ্যে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকারের বিদায় ঘণ্টা বেজে গেছে। অবৈধ ক্ষমতা ধরে রাখতে মরিয়া সরকারের মন্ত্রীরা আবল তাবল বলছে। সরকারের পতন জীবন দিতে হলেও আমরা জীবন দেব, তবু দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। সরকার দেশকে সংঘাতের দিকে নিয়ে যাচ্ছে। স্বৈরাচার পতনের এক দফা এক দাবিতে ইতিমধ্যেই বিরোধী দল সমূহের আন্দোলন গেছে। এদিকে বিএনপির পদযাত্রায় আওয়ামী লীগ কর্মীদের হামলায় অভিযোগ আহত 6। লালমনিরহাটে হাতীবান্ধা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে আওয়ামী লীগ কর্মীদের হামলার অভিযোগ উঠেছে। এতে বিএনপির 6 আহত হয়েছেন বলে জানিয়েছেন ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির। আহতরা হলেন ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, বিএনপির কর্মী আশরাফ হোসেন, আমিনুর রহমান, সাদেকুল ইসলাম, মহিউদুল ইসলাম, আজিজুল ইসলাম। ফকিরপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির আজ সন্ধ্যা ডেইলি স্টারকে বলেন, তারা শান্তিপূর্ণ পরিবেশে পদযাত্রা শুরু করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা ইটপাটকেল ও লাঠিসোঁটা নিয়ে তাদের উপর আতর্কিত হামলা চালায়। এই ঘটনায় তিনি সহ বিএনপির 6 কর্মী আহত হয়েছেন। নিরাপত্তা না থাকায় আমরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিতে পারিনি, আমরা স্থানীয়ভাবে তিনি বলেন। তবে ফকিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল ফজল ডেইলি স্টারকে বলেন, তারা কোনো বিএনপির কর্মীর উপর হামলা করেনি, তাদের সাথে বিএনপি কর্মীদের কথা কাটাকাটি ঘটনা ঘটেছে। হাতীরবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ আলম ফকিরপাড়া বিএনপির আওয়ামী লীগ কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা হওয়ার ঘটনা ঘটেছে, তবে কোনো সংঘর্ষের ঘটনা ও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এই ঘটনায় সন্ধ্যা 7টা পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ করেননি বলে জানান।